ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের গাণিতিক আরো তথ্য চ্যাপ্টারটা করব। এটা আমরা অলরেডি ক্লাস 5টা অলরেডি আমাদের ক্লাস হয়ে গিয়েছে। এই গাণিতিক আরোহণ চ্যাপ্টারের থেকে আমরা আলোচনা করছি কি তরুণাথ দে, অতুল কুমার ঘোষের যে বইটা রয়েছে ফায়ার, সেই বইয়ের সমাধানগুলো আলোচনা করছি। এর আগে ক্লাসে আমরা 11 দাগের 10টা কোশ্চেন আলোচনা করি। এখনো পর্যন্ত গিয়ে ক্লাসে আমরা 11 থেকে 12 নম্বর কোশ্চেন এই ক্লাসের মধ্যে। তবে আর ক্লাসটা করে 5 দাগ করে আজকে ক্লাস আমরা আরম্ভ করছি। আজকে আমরা এই করব 11 দাগের কোশ্চেনটা আমাদের কি বলেছে। প্রথম যে কোশ্চেনটা আমাকে বলেছে 11 দাগের যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে 1 নম্বর কোশ্চেন এই দিচ্ছে 1 ডিভাইডেড বাই 1 ইনটু 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইনটু 4 প্লাস ডট ডট করে চলতে থাকছে প্লাস 1 ডিভাইডেড বাই n ইনটু n প্লাস 1। এটা এর সমষ্টি হচ্ছে n বাই n প্লাস 1। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে 11 এটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন। প্রথমে আগে আমরা ধরে নেব যে ধরি p of n such that 1 by 1 is to 2 plus 1 by 2 is to 3 2 into 3 প্লাস 1 বাই 3 ইন্টু 4 প্লাস ডট ডট করে এভাবে চলতে থাকছে প্লাস 1 বাই n ইন্টু n প্লাস 1। এর সমষ্টি হচ্ছে n বাই n প্লাস 1, n বাই n প্লাস 1। এটা আমরা ধরে নিলাম। তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের জন্য n সমান 1 এর জন্য n সমান 1 এর জন্য n সমান 1 এর জন্য আমরা দেখব বাম পক্ষটা কত হচ্ছে। লেফট হ্যান্ড সাইড যদি যাচাই করি n সমান 1 এর জন্য লেফট হ্যান্ড সাইডে কত হবে 1 বাই 1 ইন্টু 2 হবে। রাইট হ্যান্ড সাইডেও একই রকম ভাবে 1 বাই কত হচ্ছে 1 বাই 1 প্লাস 1। তার মানে হচ্ছে কত এটা, যে এটা আমাদের হয়ে যাচ্ছে 1 বাই 2 সমান 1 বাই 2। তাহলে যা সত্য n সমান 1 এর জন্য, অতএব p অফ 1 বিবৃতিটা তাহলে কি হচ্ছে, p অফ 1 বিবৃতিটি সত্য হয়ে যাচ্ছে। p অফ 1 বিবৃতিটি তাহলে কি হচ্ছে সত্য। তাহলে আমরা n সমান m এর জন্য এটা ধরে নেব। মনে করি n সমান m এর জন্য p অফ m বিবৃতিটি সত্য। n সমান m এর জন্য p অফ m বিবৃতিটি সত্য, এটা আমরা ধরে নিলাম। তাহলে কি হবে, তাহলে এটা বলা যায় কত, যে 1 বাই 1 ইন্টু 2 প্লাস 1 বাই 2 ইন্টু 3 প্লাস 1 বাই 3 ইন্টু 4 প্লাস ডট ডট করে চলতে থাকছে প্লাস 1 বাই n ইন্টু n প্লাস 1। এটা সমানই হচ্ছে, সরি, m বাই, এখানে m হবে m ইন্টু m প্লাস 1, এটা সমানই হচ্ছে m বাই m প্লাস 1। তাই তো, এই জিনিসটা হবে। তো করছি কারো কোনো অসুবিধা হবে না, এই জিনিসটা হবে। এবার n সমান m প্লাস 1 এর জন্য আমরা যাচাই করব। n সমান m প্লাস 1 এর জন্য n সমান m প্লাস 1 এর জন্য যদি দেখি, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা করব কি, m প্লাস 1 বসাবো। লেফট হ্যান্ড সাইডে এর আমরা m প্লাস 1 দেখছি, তাহলে এখানে কত আসবে 1 বাই 1 ইন্টু 2
প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস m-তম টার্মটা কত হচ্ছে 1/m × m+1, এটা হচ্ছে আমাদের m-তম টার্ম। তারপরে যদি m+1-তম টার্ম কত হচ্ছে, m এর জায়গাতে m+1 পুট করছি, m+1 ইন্টু m এর জায়গাতে m+1 যোগ করলে কত হচ্ছে m+2 হচ্ছে। তাহলে একটু লক্ষ্য করো, এই যে m-তম টার্ম অব্দি, এখান থেকে এইটুকু m-তম টার্ম অব্দি এদের যোগফল কত হচ্ছে আমার এই m/m+1, এটা হচ্ছে যোগফল। তাহলে আমি এই বাম পক্ষে এই জায়গাতে আমি মান পুট করে দিচ্ছি, এই জায়গাতে আমি মানটা পুট করছি, m/m+1 যে মানটা আমাদের ছিল সেই মানটা আমি পুট করছি, বসে দিচ্ছি। কত হবে, তাহলে এই জায়গাতে যদি মানটা বসাই তাহলে আমার পেয়ে যাব m/m+1 প্লাস 1/m+1 ইন্টু m+2, এটা আমরা পাবো মানটা। এবার এখান থেকে আমাকে দেখাতে হবে m এর জায়গাতে m+1 যেন আসে, এখানে যেরকম m এর জায়গাতে যেন এরকম টার্মে m এর জায়গাতে m+1 চলে আসে, তখন এই বিবৃতিটা প্রমাণ হয়ে যাবে। লসাগু করছি, লসাগু কত হবে m+1 ইন্টু m+2, লসাগু হয়ে গেল। তাহলে লসাগু করে যোগ বিয়োগ করছি আমরা, m ইন্টু তাহলে কত হবে m+2 প্লাস 1, তাহলে এখানে হচ্ছে m+1 ইন্টু m+2। এবার যদি আমরা দেখে এটা গুণ করে দিই, এম দ্বারা নিউমারেটর যদি গুণ করি তাহলে কত হবে m² প্লাস 2m প্লাস 1, তাই তো, এটা আমরা পাবো। তাহলে যদি আমরা লক্ষ্য করি এখানে, তাহলে যদি আমরা উপরে a+b তার হোল স্কয়ারের সূত্র এখানে পড়ে যাচ্ছে, এটা m+1 তার হোল স্কয়ারের সূত্র, নিচে হচ্ছে m+1 ইন্টু m+, তাই তো। এবার যদি আমরা একটু লক্ষ্য করি, এখানকার দুটো ছিল, দুটোর মধ্যে একটা কাটলাম, এখানে নিচে একটা কেটে গেল, তাহলে থাকছে কত, এখানে আমার থাকছে m+1 ডিভাইডেড বাই m+2। আমার প্রমাণটা যেটা লক্ষ্য করেছিলাম, যে বলেছিলাম যে m এর জায়গাতে m+1 আকারে কিছু একটা নিয়ে আসতে হবে, যদি চলে আসে তাহলে প্রমাণটা হয়ে যাবে। তাহলে m এর জায়গাতে এখানে m+1 পেয়ে গেছি, m+1 পেয়ে গেছি, m এর জায়গাতে m+1। তাহলে কি হচ্ছে m+1 এর জন্য কি হচ্ছে বিবৃতিটা কি হচ্ছে, তাহলে এই জায়গাতে আমি বলতে পারি যে অতএব p অফ m সত্য হলে p অফ m সত্য হলে p অফ m+1 সত্য, p অফ m+1 সত্য হচ্ছে। তাহলে গাণিতিক আরো নীতির সাহায্যে বলতে পারি যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে পাওয়া যায়, গাণিতিক আরোহ নীতির সাহায্যে পাওয়া যায় p অফ n, p অফ n p অফ n সত্য যখন n বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, যেটা ছিল আমাদের এখানে 1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস 1/4 × 5 প্লাস ডট ডট করে আপ টু 1/n × n+1, এদের সমষ্টি হচ্ছে 1 হচ্ছে n+1, n/n+1 আমাদের ছিল যে n/n+1, n/n+1, যেখানে nটা হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা, এর জন্য আমাদের এটা কি হলো, বিবৃতিটা সত্য হলো। এইভাবে আমাদের অঙ্কগুলো, এখানে অঙ্কগুলো করতে হবে, একদম সহজ ভাষাতে আমি বলে দিলাম তোমাদেরকে। এইভাবে এইখানকার অঙ্কগুলো তোমরা একদম এইভাবে অঙ্কগুলো করলে, এরপরে আমরা
চলে যাব তার পরবর্তী কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনে। এবার চলে আসি তারপরে আমাদের যেটা কোশ্চেন রয়েছে, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা যেটা আমাদের দিয়েছে, 12 নম্বর কোশ্চেনটা বলছে 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 আপ টু ডট করে n সংখ্যক পদ পর্যন্ত এদের সমষ্টি হচ্ছে n/3n+1 হবে, এটা আমাকে দেখাতে বলেছে। এই জিনিসটা হবে, এটা দেখাতে বলেছে। তাহলে 12 নম্বর কোশ্চেন প্রথমে ধরে নেব, যে ধরি p of n such that 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস এভাবে ডট ডট করে প্লাস n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত এদের সমষ্টি হচ্ছে n/3n+1, n সংখ্যক পদ পর্যন্ত এদের সমষ্টি হচ্ছে n/3n+1। তাহলে আমি এখানে বলতে পারি কি, যে যদি n সমান 1 এর জন্য যাচাই করি, n সমান 1 এর জন্য, n সমান 1 এর জন্য এটা বলা যায় কত, p of 1 such that 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10, সরি, p of 1 এর জন্য যাচাই করছি, কি করছি আমি, n সংখ্যক পদ পর্যন্ত এটা ছিল, তাহলে n p of কত হচ্ছে 1/4, প্রথম পদটাই পাবো, প্রথম পদটাই হবে। তাহলে প্রথম পদটা এখানে কত হবে, 1/3 × 1 + 1 সমান কত হচ্ছে 1/4 সমান হচ্ছে 1/4, যা সত্য, যা কি হচ্ছে সত্য হচ্ছে। প্রথম টার্মের জন্য এটা কি হলো, সত্য হয়ে গেল। অতএব পি অফ ওয়ান বিবৃতিটি কি, পি অফ ওয়ান বিবৃতিটি সত্য হচ্ছে। এবার আমরা ধরে নেব যে, মনে করি পি অফ এম বিবৃতিটি বিবৃতিটি সত্য, পি অফ এম বিবৃতিটি সত্য, এটা আমরা ধরে নিলাম। তাহলে তাহলে বলা যায় কত, 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস ডট ডট করে প্লাস এন সংখ্যক পদ, এম সংখ্যক পদ। তাহলে এম সংখ্যক পদটা কত হবে এটা আমাদের দেখতে হবে। এম তম টার্ম, এখান থেকে আমাদের যে এন তম টার্মটা ছিল, এনএফ টার্মটা, সেই এনএফ টার্মটা কত হবে সেটা আমাদের দেখে নিতে হবে। এনএফ টার্মটা তাহলে কত হবে, এনএফ টার্মটা আমার এখানে হবে, যেহেতু 1 ছিল, এনএফ টার্মটা এরকম ভাবে করতে পারি, 1/3n - 2 যদি করি, তাহলে কত হবে, এন এর জায়গায় যদি ফার্স্ট টার্ম যদি বসাই, এন এর মান যদি 1 বসাই, তাহলে কত হচ্ছে 3n - 2, এন এর মান যদি 1 করি তাহলে কত হবে 3, 3 থেকে একবার 2, 3n - 2, 3n - 2, আর একটা হচ্ছে 3n, 3 থেকে 2 বাদ 1, আর একটা দেখলাম যে 3n+1 যদি করি, এন এর মান যদি 1 বসাই তাহলে কত হচ্ছে 4, এন এর মান যদি 2 যদি বসাই তাহলে কত হবে, এন এর মান এখানে যদি 1 বসাই তাহলে প্রথম টার্মটা পেয়ে যাবো, এই টার্মটা পেয়ে যাবো। এন এর মান যদি 2 বসাই, এন সমান যখন 1 বসাচ্ছি তখন প্রথম টার্মটা পাচ্ছি, এন সমান যদি 2 বসে দেখো, 3 দুনা কত হচ্ছে, 2 বসাতে গেলে কত হবে, 3 দুনা 6, 6 × 2 = 4, আর এন এর মান যদি 2 বসাতে 6 × 7, হ্যাঁ, এই লজিকটা আমার হবে এন এর টার্মটা। তাহলে এন এর জায়গাতে এই এন এর টার্ম যেটা পাবো সেখানে এম এর এম বসে দেবো, 1 এখানে লিখতে পারি 3m - 2 ইন্টু 3m+1, এন এর টার্মটা এটা সমানই হচ্ছে m/m+1, 3m+1, এটা হচ্ছে আমাদের পি এম তম টার্ম।
এবার আমরা দেখাবো এখন এখন আমরা দেখাবো m+1 এর জন্য এই বিবৃতিটা সত্য কিনা। তাহলে m+1 এর জন্য এখন n সমান m+1 এর জন্য এটা আমরা প্রমাণ করব। তাহলে এখন আমরা করছি কি 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস আপ টু ডট ডট করে তম টার্ম হচ্ছে কত 1/3m-2 আর একটা হচ্ছে 3m+1 আর প্লাস তম টার্ম হচ্ছে 3m+1 - 2 এর জায়গাতে m+1 বসে দাও 3m+1 + 1 এটা পেলাম। তাহলে এবার তোমরা যদি লক্ষ্য করো তম টার্ম অবধি এখান থেকে এটুকু তম টার্মের যোগফল যেটা আমরা পেয়েছিলাম m/m+1 সেটা বসে দিচ্ছি যে এটা আমরা বসে দিচ্ছি এই জায়গাতে আমরা বসিয়ে দিলাম m/3m+1 এটুকু বসিয়ে দিলাম +1 এখানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা কত হবে 3 দ্বারা গুণ করছি 3m 3 দ্বারা গুণ করলে কত 3 থেকে 2 বাদ করলে 1 3 থেকে 2 বাদ 1 3m+1 একটা টার্ম পেলাম 3m+1 আর একটা টার্ম হচ্ছে 3m 3 আর 1 4 3m+4 এটা আমরা পেলাম। এবার এটুকু যদি আমি ক্যালকুলেশন করি যোগ বিয়োগ লসাগু করি এখান থেকে এটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে সেটা দেখো। যদি আমি এটুকু ক্যালকুলেশন করি তাহলে এখানে লসাগু কত হবে লসাগু হয়ে যাবে থ্রি এম প্লাস ওয়ান লসাগু আর একটা লসাগু কত হবে 3m+4 গুণফল তাই তো। তাহলে m × 3m+4 পাবো প্লাস 1 পাবো। এখানে যদি আমি ক্যালকুলেশন করি তারপরে এখানে তাহলে কত হচ্ছে একটা হচ্ছে 3m+1 3m+4 এম দ্বারা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 3m² প্লাস 4m+1। এবার এটাকে আমরা যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি মিডিল টার্ম ফ্যাক্টর করলে কত হবে মিডিল টার্ম ফ্যাক্টর করলে আমাদের পেয়ে যাবো 3m² প্লাস 3m+m+1 একটা টার্ম হচ্ছে নিচে 3m+1 আর একটা হচ্ছে 3m+4 3m+1 3m+4। এবার বাকিটুকু আমি রাইট হ্যান্ডে করছি অনেকটা। তাহলে এবার যদি আমি রাইট হ্যান্ডে করছি এখানে আমার কত হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যদি করছি তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি লসাগু যদি এখানে কমন যদি নিই 3m যদি প্রথমটা টার্ম থেকে কমনে নিই তাহলে এখানে লিখতে পারবো কত m+1 তারপরে 1 যদি কমন নিয়ে নিই m+1 নিচে হচ্ছে একটা হচ্ছে 3m+1 আর একটা হচ্ছে 3m+4। এবার উপরের টার্মটাকে আমি লেখা যাবে কত m+1 আর একটা হচ্ছে 3m+1 নিচে হচ্ছে আমার 3m+1 আর একটা হচ্ছে 3m+4 3m+1 কেটে যাচ্ছে তাহলে থাকছে কত এখানে m+1 / 3m+4। তাহলে m এর জায়গাতে m+1 নিয়ে আসতে হবে m+1 নিচে আমি লিখতে পারি 3 × m+1 + 1 এটাকে লেখা যায় এরকম ভাবে সাজিয়ে লেখা যায় কারণ 3 দ্বারা গুণ করলে 3m আর 3 আর +1 4 হয়ে যাবে হলো কি না। এই জিনিসটা পেয়ে গেলাম তাহলে m=1 এর জন্য বিবৃতিটা তাহলে কি হলো সত্য হয়ে যাচ্ছে এটা। তাহলে ভাষাটা এরকম করে লিখবো যে অতএব p সত্য হলে p(m+1) বিবৃতিটি কি হবে সত্য হবে p(m+1) বিবৃতিটি সত্য সত্য হলে p(m+1) বিবৃতিটিও সত্য। তাহলে অতএব গাণিতিক আরোহ নীতির সাহায্যে যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে
পি অফ এন বিবৃতিটি সত্য যখন n বিলংস টু ন্যাচারাল নাম্বার। সুতরাং সুতরাং এখানে বলা যায় যে 1/1 × 4 যেটা ছিল 1/1 × 4, এখানে লিখবো 1/1 × 4 প্লাস 1/4 × 7, 1/1 × 4, 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস আপ টু n সংখ্যক পদ পর্যন্ত, আপ টু n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত এদের যোগফলই হচ্ছে n/3n প্লাস 1, n/3n প্লাস 1, nটা যেখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার। এর জন্য আমাদের এই বিবৃতিটা কি হলো, আশা করছি কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। এই হলো আমাদের এখানকার 11 দাগের কোশ্চেনের অ্যান্সার, এই 12 দাগের কোশ্চেনের অ্যান্সার। তাহলে এরপরে আমরা চলে যাব 13 নম্বর কোশ্চেনে। এরপরে আমরা চলে যাচ্ছি 13 নম্বর কোশ্চেন যেটা আছে। 12 দাগের কোশ্চেন হলো, এবার 13 দাগের কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে যে 1 ইন্টু 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু ডট করে 1 - 1/n+1, এটা সমান বলেছে কত, 1/n+1 হবে, এটা বলেছে। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে ধরে নেবে যে ধরি p of n such that 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ইন্টু ডট ডট করে চলতে থাকছে 1 - 1/n+1, এটা সমানই হচ্ছে 1/n+1। এটা প্রথমে ধরে নিলাম। তাহলে n সমান 1 এর জন্য, n সমান 1 এর জন্য এই বাম পক্ষ দিয়ে দেখো p of 1 such that 1 প্রথম টার্ম যেটা পাবো 1 - 1/2 পাবো, 1 - 1/2 পাবো প্রথম টার্মটা। আর 1/1+1 হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে 1 - 1/2, রাইট হ্যান্ড সাইডে 1/1+1। তাহলে 1 - 1/2 মানে হচ্ছে 1/2, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 1/2। তাহলে যা কি হচ্ছে, সত্য। এটা তো সত্য, সত্য। তাহলে অতএব p of 1 বিবৃতিটি তাহলে কি হচ্ছে, সত্য। এটি সত্য, এটা পেয়ে গেলাম। এরপরে আমরা ধরে নেব যে মনে করি p of m বিবৃতিটি সত্য। p of m বিবৃতিটি সত্য, এটা আমরা ধরে নিলাম। তাহলে বলা যায় কি, p of m বিবৃতিটি সত্য, এটা ধরে নিলাম। তাহলে 1 বাই 1 - 1/2, 1 - 1/2, 1 - 1/3, 1 - 1/4 আপ টু ডট ডট করে m তম টার্ম পর্যন্ত 1 - 1/m+1, এটা সমানই হচ্ছে 1/m+1, তাই তো? এই জিনিসটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে তুমি লক্ষ্য করো যে এবার আমরা দেখাবো n সমান m+1 এর জন্য বিবৃতিটা সত্য কিনা। m+1 এর জন্য বিবৃতিটি সত্য কি সত্য না, এটা আমরা যাচাই করব n সমান m+1 এর জন্য। এখন এখন আমরা যাচাই করছি 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ইন্টু, এবার চলতে থাকছে ডট ডট বলছে ইন্টু রয়েছে
ডট ডট করে চলতে থাকছে ইন্টু এম তম টার্ম হচ্ছে 1/m+1, 1/m+1, 1/m+1 ইন্টু 1 - 1/m+1 আর প্লাস m+1, তাহলে m+2 হয়ে যাচ্ছে। এদের যোগফলটা আমাকে দেখাতে হবে এম তম টার্ম থেকে হবে। তাহলে এম তম টার্ম পর্যন্ত আমরা এম তম টার্ম পর্যন্ত যেটুকু সংখ্যা পাবো এখান থেকে এটুকু এম তম টার্মের তার গুণফল তো আমাকে দেওয়া আছে 1/m+1, m+1, আর বাকি যেটা রয়েছে 1 - 1/m+2, সেটা আমরা লিখে দিলাম। 1/m+1 তো থাকছে, লসাগু তাহলে এখানে কত হচ্ছে m+2 লসাগু m+2 - 1। এটা যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে কত হচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে কত, এখানে লসাগু হচ্ছে কত, এখানে হচ্ছে m+1 একটা টার্ম আর একটা হচ্ছে আমার m+2। উপরে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত হচ্ছে m+1 হচ্ছে, নিচে m+1 উপরে m+1 কেটে যাচ্ছে, থাকছে কত, এখানে থাকছে 1/m+2 থাকছে, 1/m+2 থাকছে। তাহলে 1/m+2 কে লেখা যায় কত, 1/m+1 ইন্টু +1, তাই তো। তাহলে m+1 এর জন্য বিবৃতিটা কি হচ্ছে, সত্য হচ্ছে। তাহলে এখানে আমরা ভাষাতে লিখে দেবো, অতএব বিবৃতিটি বিবৃতিটি সত্য হলে বিবৃতিটি সত্য হলে p(m+1) সত্য হবে, p(m+1) সত্য হবে। তাহলে p(m+1) যদি সত্য হয় তাহলে আমরা বলতে পারি অতএব গাণিতিক আরোহ নীতির সাহায্যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে p(n) বিবৃতিটি বিবৃতিটি কি হচ্ছে, সত্য, যখন এনটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ অর্থাৎ এই ভাষাটা আমি বলে দেবো ওখানে 1/(1 - 1/2) ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 1/4 আপ টু ডট করে 1 - 1/m(n+1), এটা সমানই হচ্ছে 1/n+1 যখন হচ্ছে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এই ভাষাটা আমি বলে দেবো আমরা। আশা করছি কারো কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো আমাদের কোশ্চেনের অ্যান্সার, 13 দাগের কোশ্চেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন, 15 নম্বর কোশ্চেনটা। 15 নম্বর কোশ্চেনটা কিভাবে করবো দেখো, এই 15 বলছি 14 নম্বর কোশ্চেনটা। 14 নম্বর কোশ্চেনটা আমরা কিভাবে করছি দেখো। 14 নম্বর কোশ্চেনটা বলেছে 1+1 + 2 + 1/1 + 2 + 3 প্লাস ডট করে 1/1 + 2 প্লাস ডট করে আপ টু n অব্দি, এটা সমান হচ্ছে 2n/n+1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ধরে নেবো, ধরি p(n) such that 1+1 + 2 প্লাস 1/1 + 2 + 3 প্লাস ডট ডট করে এভাবে চলতে থাকছে, এভাবে ডট ডট করে চলতেই থাকছে, আপ টু চলতেই থাকছে, প্লাস 1/1 + 2 + 3 প্লাস ডট ডট করে প্লাস n সংখ্যক অব্দি, এদের টার্মের যোগফলই হচ্ছে 2n/n+1। এটা প্রথমে আমরা ধরে নিলাম। এবার n সমান 1 এর জন্য যখন যাচাই করো, n সমান 1 এর জন্য, তাহলে প্রথম টার্মটা কত হচ্ছে 1, 1 সমানই কত হচ্ছে 2/1 + 1, মানে 2/2, এর মানে হচ্ছে 1 সমান 1, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সমান হবে। তাহলে যা সত্য, অতএব p(1) বিবৃতিটি কি হচ্ছে তাহলে
পি অফ ওয়ান বিবৃতিটি সত্য হচ্ছে, পি অফ ওয়ান বিবৃতিটি আমরা সত্য পাচ্ছি। এবার আমরা পি অফ এন এসে ধরে নেব যে মনে করি পি অফ এম বিবৃতিটি সত্য, এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ তাহলে পি অফ এম বিবৃতিটি সত্য, এটা আমরা ধরে নিলাম। তাহলে হবে কি, 1 + 1 + 2 + 1/1 + 3, 1 + 2 + 3 প্লাস আপ টু এম সংখ্যক অব্দি, 1 + 2 + 3 প্লাস ডট ডট করে এম সংখ্যক টার্ম পর্যন্ত এদের সমষ্টি কত হবে, 2m/m+1 হবে, 2m/m+1। এবারে এখন আমরা যাচাই করব m+1 এর জন্য। তাহলে 1 + 1/1 + 2 প্লাস 1/1 + 2 + 3 প্লাস এভাবে ডট ডট করে চলতে থাকছে আপ টু 1/1 + 2 + 3 প্লাস ডট ডট করে এম তম টার্ম প্লাস এবার m+1 তম টার্ম যোগ করবো, 1 + 2 + 3 প্লাস ডট ডট করে এম তম টার্ম প্লাস আমরা পাবো m+1 তম টার্ম, তাই তো? এবার যখন আমরা এম তম টার্ম অব্দি, এখান থেকে এটুকু এম তম টার্ম অব্দি এদের আমরা যোগফল জানি, উপরে আমরা ধরেছি যোগফলটা, কত ধরেছি, 2m/m+1 ধরেছি, এটা আমরা লিখে দিলাম, বসে দিলাম, প্লাস 1 এখান থেকে এম তম টার্ম আমরা কি এন সংখ্যক পদের যোগফলের সূত্রও জানি আমরা। আমরা এই যে এখান থেকে আমরা যেটুকু পেয়েছি এম তম টার্ম অব্দি এন সংখ্যক পদের যোগফলের সূত্রটা কি ছিল, n × n+1 ডিভাইডেড বাই n × n+1 ডিভাইডেড বাই 2, এটা ছিল এন তম সংখ্যার যোগফলের সমষ্টি ছিল। তাহলে এখানে লিখতে পারি n × n+1 ডিভাইডেড বাই 2 প্লাস এই বলছি m × m+, n এর জায়গাতে m করে দাও যেহেতু m সংখ্যক ছিল এখানে, m × m+1 ডিভাইডেড বাই 2 n × m+1, এই টার্মটা আমরা লিখতে পারি। এরপরে তোমরা একটু লক্ষ্য করো, আমরা এই জিনিসটা এখানে করছি, এখানে আমাদের রয়েছে কত, 2m/m+1 রয়েছে প্লাস, তাহলে এই 2টা যদি আমরা নিচে লসাগু করি, 2টাকে লসাগু, এখানে যদি 1 আছে 1ই থাকলো, 2 হচ্ছে লসাগু, তাহলে হচ্ছে কত, m × m+1 প্লাস 2 × m+1, তাই তো, 2 × m+1 হচ্ছে। এবার আমরা যদি এটুকু এখানে লক্ষ্য করি যে 2m/m+1, এই 2টা যদি উপরে নিয়ে চলে যায়, তাহলে 2 বাই নিচে আমার কত হবে, m+1 × m+2 পাবো, m+1 × m+2 পাবো নিচে। তাহলে যদি আমি এটুকু ক্যালকুলেশন করি এখানে, তাহলে কত হবে, লসাগু যদি আমি দেখি, লসাগু হবে কত, m+1 × m+2 লসাগু হবে, m+1 × m+2 লসাগু হবে, তাহলে তাহলে কি 2m × m+2 প্লাস 2, উপর থেকে উপরে যদি আমি একটু দেখি তাহলে উপরে কি হবে, 2m দ্বারা গুণ করছি, তাহলে কত হচ্ছে, 2 প্রথমে আগে কমন নিয়েছি, 2 কমন নিয়েছি, m দ্বারা গুণ করছি, m² প্লাস 2m+1, এটা পাবো, নিচে m+1 আর m+2 পাচ্ছি, 2 থাকছে, এটা হয়ে যাচ্ছে কত, m+1 তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে কত, m+1 m+2। এখানে তাহলে কি হবে, এখানে আমার দুটো আর নিচে একটা কেটে যাবে, থাকবে কত, এই জায়গাতে আমার থাকছে 2 × m+1 ডিভাইডেড বাই m+1
+1 থাকছে, মানে এম এর জায়গাতে m+1 আমি লিখে দিলাম, এম এর জায়গাতে m+1 লিখে দিলাম। তাহলে অতএব এটা কি এম এর জায়গাতে m+1 পেয়ে গেছি, অতএব পি অফ এম বিবৃতিটি সত্য হলে, বিবৃতিটি সত্য হলে পি অফ m+1 বিবৃতিটি, m+1 বিবৃতিটি কি হবে, সত্য হবে। অতএব গাণিতিক আরোহ নীতির সাহায্যে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে পি অফ এন বিবৃতিটি সত্য যখন এন বিলংস টু হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। অর্থাৎ, অর্থাৎ এখানে আমি বলতে পারি যে 1+1/1+2 +1/1+2+3 প্লাস ডট ডট করে হচ্ছে কি ডট ডট করে চলে থাকছে +1/1+2+3 প্লাস ডট ডট করে এন সংখ্যক টার্ম পর্যন্ত, এদের যোগফলে হচ্ছে 2n/n+1, তখন এর জন্য এটা সত্য হচ্ছে। এই হলো আমাদের কত নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার গুলো হয়ে গেল। আশা করছি কোনো অসুবিধা হবে না। তাহলে এরপরে আমরা করব 15 দাগের কোশ্চেনের অ্যান্সার। 15 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, 15 দাগের কোশ্চেনটা প্রথমে আগে ধরে নেবে, ধরি পি অফ এন সাচ দ্যাট 1 × 1 এর ফ্যাক্টোরিয়াল, 1 × 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 এর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে, প্লাস ডট ডট করে চলে থাকছে প্লাস n × n এর ফ্যাক্টোরিয়াল, n × n এর ফ্যাক্টোরিয়াল, n এর ফ্যাক্টোরিয়াল, এটা সমানই হচ্ছে n+1 তার ফ্যাক্টোরিয়াল -1। তোমরা ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে আশা করছি জানো। ফ্যাক্টোরিয়াল জিনিসটা যারা জানো না তারা একটু আমি বলে দিচ্ছি তবুও, যে হয়তো তোমাকে 2 এর ফ্যাক্টোরিয়াল যদি বার করতে পারলে তার মানে কি 2 × 1, 3 এর ফ্যাক্টোরিয়াল বার করতে বলবে 3 × 2 × 1, 4 এর ফ্যাক্টোরিয়াল যদি বার করতে পারলে 4 × 3 × 2 × 1, একদম লাস্ট 4 থেকে শুরু করে লাস্ট অব্দি চলে যাবে। 5 এর ফ্যাক্টোরিয়াল যদি বার করতে পারলে 5 × 4 × 3 × 2 × 1, এই জিনিসটা। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল গুলো বলে দিয়েছে, n ফ্যাক্টোরিয়াল -1, এটা আমাকে বলেছে n-1 তার ফ্যাক্টোরিয়াল -1। তাহলে n সমান 1 এর জন্য যদি যাচাই করি, n সমান 1 এর জন্য যদি দেখি তাহলে কত হবে, n সমান 1 এর জন্য 1 × 1 এর ফ্যাক্টোরিয়াল, 1 × 1 এর ফ্যাক্টোরিয়াল সমানই হচ্ছে কত, 1 + 1 তার ফ্যাক্টোরিয়াল -1, 1 × 1 এর ফ্যাক্টর মানে 1, আর 1 + 1 ফ্যাক্টর 2 ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টোরিয়াল কত হবে, 2 হবে, 2 এর ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এটা হয়ে যাবে 2 এর ফ্যাক্টোরিয়াল -1, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল কত হয়, 2 হয়, 2 - 1 তার মানে কত হচ্ছে 1 সমান 1, যা সত্য পাচ্ছি, যা সত্য। n সমান 1 এর জন্য এটা তাহলে কি সত্য হলো। তাহলে অতএব পি অফ 1 বিবৃতিটা কি হচ্ছে, পি অফ 1 বিবৃতিতে, বিবৃতিটি কি হচ্ছে, সত্য, পি অফ 1 বিবৃতিটি সত্য হচ্ছে। এবার আমরা ধরে নেব যে, মনে করি পি অফ এম বিবৃতিটি, পি অফ এম বিবৃতিটি সত্য, তাহলে পি অফ এম বিবৃতিটি সত্য, তাহলে এখানে লিখতে পারি 1 × 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 এর ফ্যাক্টোরিয়াল
প্লাস চলতে থাকছে প্লাস এম ইন্টু এম এর ফ্যাক্টোরিয়াল, এটা সমানই হচ্ছে m+1 তার ফ্যাক্টোরিয়াল -1 এই জিনিসটা আমি ধরে নিলাম। n সমান m+1 এর জন্য আমরা সত্য প্রমাণ করব। তাহলে এখন আমরা দেখাবো m+1 এর জন্য, তাহলে 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 3 এর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে প্লাস m এর ফ্যাক্টোরিয়াল প্লাস m+1 এর ফ্যাক্টোরিয়াল, এটা আমরা লিখলাম। তম টার্ম অবধি আমাদের যোগফল তো আমরা বলতেই পারছি, তম টার্ম অবধি এদের যোগফল হচ্ছে m+1 তার ফ্যাক্টোরিয়াল -1 প্লাস থাকছে কত m+1 ইন্টু m+1 তার ফ্যাক্টোরিয়াল, এটা থাকছে। আমাকে দেখাতে হবে m+1 তার ফ্যাক্টোরিয়াল -1, এটুকু দেখাতে হবে। তাহলে দু জায়গাতে এটুকুটা আমাকে লিখছে আগে m+1 তার ফ্যাক্টোরিয়াল প্লাস m+1 ইন্টু m+1 তার ফ্যাক্টোরিয়াল -1টাকে সাইডে রাইট সাইডের দিকে রেখে দিলাম -1। প্রথম দুটো টার্ম থেকে m+1 আমি কমন নিচ্ছি, প্রথম দুটো টার্ম থেকে m+1 ফ্যাক্টোরিয়াল আমি কমন নিয়ে নিলাম। থাকছে কত 1 প্লাস m+1 থাকছে -1। তাহলে এটাকে লেখা যাচ্ছে কত m+1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু m+2 -1। তাহলে এটাই হচ্ছে কত m+2 ইন্টু m+1 তার ফ্যাক্টোরিয়াল -1। এবার একটু লক্ষ্য করো, তোমরা নিয়ম তোমরা একটু জানো যে যখন আমাদের হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল আমি বার করছি তখন লিখছি কত 1 ইন্টু 2। যদি আমাকে দেওয়া থাকলো 3 এর ফ্যাক্টোরিয়াল বার করতে, তা আমি এভাবে লিখি 1 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, এই সরি 1 বলছি 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল লেখা যায় কিনা? তো 4 এর ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, 4 ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, লেখা যায় তো? অর্থাৎ এরকম তোমার লেখা দেওয়া আছে 5 ইন্টু 4 এর ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তার মানে এটা কি 5 এর ফ্যাক্টোরিয়াল তো। এই জিনিসটা দেওয়া আছে, তোমার দেওয়া আছে যে 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ফ্যাক্টোরিয়াল কি না? তো ওই জিনিসটাই এখানে দেওয়া আছে m+2 ইন্টু m+1 তার ফ্যাক্টোরিয়াল, m+2 ইন্টু তার ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা হচ্ছে কত m+2 তার ফ্যাক্টোরিয়াল -1 তো, তাই তো? তাহলে m+2 এর ফ্যাক্টোরিয়াল এটাই, তাহলে m+2 কে তো এরকম করে লেখা যায় যে m+1 তার ফ্যাক্টোরিয়াল -1, যাতে লেখা যায় m এর জায়গাতে m+1 নিয়ে চলে এলাম। তাহলে এটা কি হচ্ছে m+1 এর জন্য এটা এই বিবৃতিটা তাহলে কি হচ্ছে সত্য হচ্ছে, m+1 এর জন্য এটা তাহলে আমরা কি পাচ্ছি সত্য পাচ্ছি। m+1 এর জন্য এটা সত্য পাইলাম, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে অতএব পি অফ এম বিবৃতিটি সত্য হলে পি অফ m+1 বিবৃতিটি কি হবে সত্য, বিবৃতিটি সত্য। অতএব গাণিতিক আরোহ নীতির সাহায্যে পি অফ এন বিবৃতিটি সত্য, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার জন্য পি অফ এন বিবৃতিটি কি হচ্ছে সত্য হচ্ছে। এবার আমরা 16 দাগের কোশ্চেনটা আলোচনা করব। তো 16 দাগের কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো, 16 দাগের কোশ্চেনটা বলেছে যে 2 টু দি পাওয়ার 3 এর -1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য।
টু দি পাওয়ার 3n-1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আগে ধরে নেব যে প্রথমে আগে এটা আমরা ধরে নিলাম যে ধরি p of n such that 2 to the power 3n-1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য। pn সমানই হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, এটা স্টেটমেন্টটা দেওয়া আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে n সমান 1 এর জন্য যদি যাচাই করি, n সমান 1 এর জন্য আমরা যখন যাচাই করব তখন দেখব কি n সমান 1 এর জন্য দেখি তাহলে কি 2 to the power 3 into 1 minus 1 এটা সমান তাহলে কত হচ্ছে 2 এর কিউব minus 1, 2 এর কিউব minus 1 কত 8 minus 1, 8 minus 1 কত 7, যা 7 দ্বারা যা কি হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, যা 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা কি হচ্ছে বিভাজ্য হচ্ছে, তাই তো। এবার আমরা ধরে নিচ্ছি যে মনে করি জায়গাতে আমরা ধরে নিচ্ছি যে মনে করি পি অফ এম বিবৃতিটি সত্য, এটা আমরা ধরলাম। তাহলে তাহলে কি হবে পি অফ এম বিবৃতিটি সত্য, এটা আমরা ধরে নিলাম। তাহলে 2 to the power 3m-1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। এই স্টেটমেন্টটার মানেটা কি, তাহলে 7 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে আমরা বলতে পারি যে 2 to the power 3m-1 এটা সমান হচ্ছে 7k, কি এটা একটা 7k, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আরেকটা স্টেটমেন্ট এখান থেকে বলা যায় 2 to the power 3m সমান কি 7k প্লাস 1, এটা লেখা যায়, এটা আমরা লিখে দিলাম। এবার আমরা দেখাবো প্রমাণ করব যে অতএব 2 to the power 3m+1 মাইনাস 1 এর জন্য এই বিবৃতিটা সত্য কিনা। তাহলে এখানে কত হচ্ছে 2 to the power 3m প্লাস কত 3 মাইনাস 1, তাই তো। এখানে লেখা যায় 2 to the power 3m ইন্টু 2 এর কিউব মাইনাস 1। 2 to the power 3m এর মানটা আমরা যেটা পেয়েছিলাম 7k প্লাস 1, সেটা বসিয়ে দিলাম। আর 2 এর কিউব কত হয় 8 মাইনাস 1, 8 দ্বারা যদি গুণ করি 7 8 56k হয়ে যাচ্ছে প্লাস 8 মাইনাস 1। তাহলে 56k প্লাস 7 হচ্ছে, তাহলে 7 যদি কমন নিয়ে নিই কত হচ্ছে 8k প্লাস 1, 8k প্লাস 1 পেয়ে গেলাম। তাহলে 7 এর তাহলে যা কি 7 দ্বারা বিভাজ্য, যা 7 দ্বারা 7 এর গুণিতক পেয়ে গেছি, তাহলে 7 দ্বারা কি হচ্ছে বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। অতএব তাহলে কি পি অফ এম বিবৃতিটি সত্য হলে পি অফ এম বিবৃতিটি সত্য হলে পি অফ m+1 বিবৃতিটি কি হবে সত্য, 1 বিবৃতিটি কি হবে সত্য, পি অফ m+1 বিবৃতিটি তাহলে কি সত্য, m+1 বিবৃতিটি সত্য। অতএব গাণিতিক আরোহ নীতির সাহায্যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে পি অফ এন বিবৃতিটি সত্য যখন n বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার জন্য পি অফ এন বিবৃতিটি কি পেয়ে গেলাম সত্য পেয়ে গেলাম। তাহলে এই হলো আমাদের কোশ্চেনের অ্যান্সার এখানকার। তাহলে এরপরে আমরা চলে যাব, এটা হলো 16 দাগের কোশ্চেন, এরপরে আমরা 17 দাগের কোশ্চেনটা আলোচনা করব। 17 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো, 17 দাগের কোশ্চেন প্রথমে আগে ধরে নেবো যে ধরি পি অফ এন সাচ দ্যাট
4n প্লাস 15n-1 সর্বদা 15n সর্বদা 9 এর গুণিতক, 9 এর গুণিতক, এটা আমরা ধরে নিলাম। এরপরে n সমান 1 এর জন্য আমরা যাচাই করব। n সমান 1 এর জন্য, n সমান 1 এর জন্য যদি দেখি তাহলে কত হচ্ছে, 4 প্লাস 15 × 1 - 1, এর মান কত হচ্ছে, তাহলে 4 প্লাস 15 - 1 19, 19 থেকে একবার কত, 18, 18 হচ্ছে কি, 18 মানে কি 2 × 9, মানে 9 এর গুণিতক, যা 9 এর গুণিতক, 9 এর গুণিতক। এরপর আমরা ধরে নেব যে মনে করি পি অফ এম বিবৃতিটি সত্য, তাহলে পি অফ এম বিবৃতিটি সত্য, তাহলে বলা যায় কত, যে 4m প্লাস 15m-1 সর্বদা 9 এর গুণিতক, সর্বদা 9 এর গুণিতক, এটা 9 এর গুণিতক। তাহলে এখান থেকে আমি এই লাইনটা থেকে আমি বলতে পারি কি, যে 4m প্লাস 15m-1 এটা সমান কি হবে, 9k, এর মানটা নট ইকুয়াল টু 0, 9 এর গুণিতক মানে 9k, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি একটা নির্ণয় করে রাখছি, 4m সমান 9k - 15m+1, এটা আবার নির্ণয় করা। এবার m এর জায়গাতে m+1 এর জন্য আমরা যাচাই করব। এখন এখন 4m+1, তাহলে 15 × m+1 - 1, এর জন্য আমরা যাচাই করব। এটাকে লেখা যায় 4m × 4 প্লাস 15 × m প্লাস 15-1, তাই তো। 4m যেখানে পেয়েছি সেই জায়গাতে মানটা বসিয়ে দেবো, এই মানটা আমরা বসিয়ে দেবো, যে 9k - 15m+1 × 4 প্লাস 15m প্লাস হচ্ছে কত, 14, আবার 4 দ্বারা গুণ করছি, 4 × 9 = 36, মাইনাস 4 × 5 = 4 × 15 = 60, মাইনাস 4 × 15 = 60m প্লাস 4 প্লাস 15m প্লাস 14, তাহলে 36k মাইনাস 60m আর এদিকে 15m, যোগ বিয়োগ করলে কত হচ্ছে, 4 এ 20, 5 এ 20 হবে, মানে 45, 45m, 45m, আর 14 আর 4 কত, 18। এখান থেকে তাহলে আবার আমি করতে পারি কি, 9 যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে, 4k - 5m প্লাস 2, এটুকু টার্ম তো কি এম এর মান কে নট ইকুয়াল টু 0, তাহলে 9 এর গুণিতক, তাহলে যা 9 এর গুণিতক, 9 এর কি হচ্ছে, গুণিতক হচ্ছে, 9 দ্বারা বিভাজ্য, তো 9 এর গুণিতক এটা পেয়ে গেলাম। অতএব পি অফ এম বিবৃতিটি বিবৃতিটি সত্য হলে পি অফ m+1 বিবৃতিটি সত্য হবে, বিবৃতিটি সত্য হবে। অতএব গাণিতিক আরোহ নীতির সাহায্যে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে পি অফ এন বিবৃতিটি সত্য n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য, পি অফ এন বিবৃতিটা সত্য সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য, এই বিবৃতিটা কি পেলাম, সত্য হবে। তাহলে এটা হলো আমাদের কত নম্বর, 17 নম্বর কোশ্চেন। এরপরে আমরা আলোচনা করব 18 দাগের কোশ্চেন।
18 দাগের কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো, 18 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে যে এই সংখ্যাটা আমাকে বলেছে 24 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আগে ধরে নিচ্ছি, ধরি পি অফ এন সাচ দ্যাট 2 ইন্টু 7 টু দি পাওয়ার এন প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার এন মাইনাস 5 সর্বদা 24 দ্বারা বিভাজ্য, সর্বদা 24 দ্বারা বিভাজ্য, এটা আমরা ধরে নিলাম। তাহলে 24 দ্বারা বিভাজ্য, তাহলে n সমান 1 এর জন্য এবার আমরা দেখবো n সমান 1 এর জন্য, n সমান 1 এর জন্য তাহলে কত হচ্ছে 2 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 5 মাইনাস 5 সমান কত 7 দুনা 14 মাইনাস 15 মাইনাস 5, তাহলে 20 থেকে কত হচ্ছে মাইনাস কত হচ্ছে, এটা মাইনাস 24 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে একটু বলেছে আমাকে n সমান 1 এর জন্য। তাহলে 3 5 15 দিকে হচ্ছে এটা প্লাস 15, তাই তো বলছি। তাহলে 15 আর এদিকে কত হচ্ছে 29, 29 মাইনাস 5 সমান হচ্ছে কত 24, তাহলে যা সত্য, তাহলে যা কি হচ্ছে 24 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য, যা 24 দ্বারা বিভাজ্য, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মনে করি, এরপর আমরা ধরে নেবো যে মনে করি পি অফ এম বিবৃতিটি সত্য, পি অফ এম বিবৃতিটি সত্য, এটা আমরা ধরে নিলাম যে মনে করি পি অফ এম বিবৃতিটি সত্য, মনে করি পি অফ এম বিবৃতিটি কি হচ্ছে সত্য হচ্ছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে তাহলে বলা যায় কত, তাহলে এটা বলতে পারি 2 ইন্টু 7 টু দি পাওয়ার এম প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার এম মাইনাস 5 সর্বদা 24 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, 24 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এটা সমান বলা যায় কত 2 ইন্টু 7 টু দি পাওয়ার এম 3 ইন্টু 5 টু দি পাওয়ার এম মাইনাস 5, এটা সমান তাহলে কত হচ্ছে 24 কে, এটা কে টা নট ইকুয়াল টু 0, এটা আমরা ধরে নিলাম। এটা সমান তাহলে কি হবে 15 কে, একটা একটা পাবো। এখন এখন আমরা প্রমাণ করব যে 2 ইন্টু 7 টু দি পাওয়ার, এই জায়গা থেকে আমরা প্রমাণ করব যে 2 ইন্টু 7 টু দি পাওয়ার এম প্লাস 1 প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার এম প্লাস 1 মাইনাস 5, এটাও 24 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা প্রমাণ করব। তাহলে এটা যদি ভাঙি তাহলে 2 ইন্টু 7 টু দি পাওয়ার এম ইন্টু 7 লেখা যায় এটাকে, প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার এম ইন্টু 3 ইন্টু 5 লেখা যায়, ইন্টু এটাকে ভেঙে যদি লিখি 5 টু দি পাওয়ার মানে 5 মাইনাস 5, তাহলে এখানে যদি লক্ষ্য করি 7 দুনা 14 7 টু দি পাওয়ার এম, বা এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে 7 ইন্টু 2 ইন্টু 7 টু দি পাওয়ার এম, 7 ইন্টু 2 ইন্টু 7 টু দি পাওয়ার এম, ঠিক আছে, প্লাস এখানে যেটা ছিল 3 ইন্টু 5 টু দি পাওয়ার এম, এখান থেকে আমি মাইনাস 5, যেটা ছিল আমার 3 ইন্টু 5 টু দি পাওয়ার এম ইন্টু 5 মাইনাস 5 যেটা আছে সেটা থাকলো। এবার উপরে যেটা আমার টার্মটা ছিল এই জায়গাতে আমি একটু করছি কি, এই 2 ইন্টু 7 টু দি পাওয়ার এম এর মানটা নির্ণয় করে নিচ্ছি, 24 কে প্লাস 5 মাইনাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার এম, এই মানটা এবার এইটুকু জায়গাতে আমরা বসিয়ে দেবো। 7 ইন্টু, তাহলে এই জায়গাতে যদি বসাই তাহলে কত হবে 24 কে প্লাস 5 মাইনাস 3 ইন্টু মাইনাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার এম, 3 ইন্টু 5 টু দি পাওয়ার এম প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার এম ইন্টু 5 মাইনাস 5,
যেটা ছিল আবার যেরকম ছিল সেরকম আমি লিখে দিলাম। তাহলে এই জায়গাতে যদি আমরা আলোচনা করি, এখানে 7 দ্বারা যদি গুণ করি, 7 × 24 কে প্লাস 5×7 = 35 মাইনাস 3×7 = 21 5^m প্লাস 3×5 = 15 5^m 15 × 5^m -5। তাহলে যেরকম যোগ বিয়োগ করি সেরকম যোগ বিয়োগ করছি এখানে। তাহলে কত, 7 × 24 কে থাকছে 35 থেকে 5 বাদ দিয়ে যদি এখানে এ করি তাহলে কত হচ্ছে, 35 থেকে কত হলো, 5×7 = 35, না এদিকে 5 ছিল, তাহলে 35, 35 থেকে 5 বাদ দিলে প্লাস এখানে 30 হচ্ছে, প্লাস 30 থাকছে মাইনাস 21, আর এদিকে কত হচ্ছে 15 5^m, তাহলে 15 আর এদিকে 15 সাথে কত হচ্ছে 6 হচ্ছে, তাই তো। 6 × 5^m এখানে হচ্ছে, তাহলে -6 × 5^m, -6 × 5^m। তাহলে সবটা থেকে আমি 6 কমন নিয়ে নিচ্ছি, 6 কমন নিচ্ছি আমি এখান থেকে। এরপরে দেখো, এখানে আমাকে যে দিয়েছিল যে 7 আমরা এটা পেয়েছিলাম। একটু লক্ষ্য করো কি করা যায় এটাকে। এই জায়গাতে আমি 7 × 24 কে যেরকম ছিল, 7 × 24 কে এটা আমরা রাখলাম। এটুকু টার্ম থেকে আমি করছি কি, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, -6 কমন নিয়ে নিচ্ছি। তাহলে -6 যদি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন নিলে আমাদের হবে কত, 5^m, 5^m -5, 35 থেকে 6 বাদ 6 কমন নিলাম। এটুকু টার্ম থেকে আমি কমন নিলাম কত, -6 কমন নিলাম। তাহলে কি প্রথমে দেখো, -6 যখন কমন নিয়েছি তাহলে কি 5^m হবে, আর 30 থেকে 6 -6 কমন নিয়েছি তাহলে -5 থাকছে। এবার আমাদের এখানে একটু লক্ষ্য করো যে এই যে এটুকু টার্ম আমরা পেলাম 5^m -5, এই টার্মটা কার গুণিতক হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো। যখন সাইডে দেখো, আমি রাফে একটু করছি এটাকে, 5^m -5 রয়েছে, এম এর মান যখন 1 ধরছি, m=1 যদি দেখো তাহলে কত হবে, m=1 পুট করলে 5^1 -5 এর মানে কত পাচ্ছি, 0। m যদি 2 যদি পুট করি তাহলে কত হচ্ছে, 5^² -5, 5^² মাইনাস -5 হচ্ছে। তাহলে 5^² কত হচ্ছে, 25, 25 থেকে 5 বাদ কত, 20। তারপরে m যদি 3 পুট করি তাহলে কত হচ্ছে, 5^³ -5, 5^³ 125, 125 থেকে 5 বাদ দিলে কত, 120। তাহলে দেখো এই টার্মটুকু হচ্ছে আমার কত, এটাকে লেখা যায় 4×5, এটা লেখা যায় 4×30, লেখা যায় 4-এর গুণিতক। তুমি যাই মান ধরো না কেন, m যদি 4 পুট করো তবে হবে, 4 যদি পুট করো 5^4 -5 পুট করলেও সেটাও কি হবে, 4-এর গুণিতক কিছু একটা আসবে, 4-এর গুণিতক কি আসবে এটা করে দেখবে। তাহলে এই যে 5^m-5, এই টার্মটা আমার কি হচ্ছে, 5-এর গুণিতক, এই সরি 4-এর গুণিতক এটা। তাহলে এটাকে আমি লিখতে পারি 7 × 24 কে -6 এইটাকে আমি লিখবো 4, আমি ধরে নিয়ে নিচ্ছি পি নিয়ে নিচ্ছি, 4p, 4p ধরে নিলাম এটাকে। তাহলে 7 × 24 কে ইন্টু 6 × 24 কে, 7 × 24 কে, 7 × 24 কে আর 6 × 4p লিখে দিচ্ছি, যেখানে যেখানে 5^m-5, 5 যা, যে 5^m-5 সংখ্যাটি সংখ্যাটি 4-এর গুণিতক, বা 4-এর গুণিতক, 4-এর গুণিতক, অর্থাৎ 5^m-5 এটা সমান আমি ধরে নিচ্ছি 4p, এটা সমান আমি ধরে নিলাম যে 4p। তাহলে এটা যদি 4p হয় তাহলে 4×6 = 24 হচ্ছে, এখানে 7, তাহলে কি 24 যদি কমন নিই এখান থেকে তাহলে থাকছে কত, 7k মাইনাস, আর পিটা হচ্ছে কি একটা কি, পি ধরে নিলাম, যেখানে পিটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, সরি পিটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে 7k মাইনাস
পি হচ্ছে, তাহলে এটা 24-এর মাল্টিপাল পেয়ে গেলাম। এটা 7K, এটা তো একটা ন্যাচারাল নাম্বার, 7K মাইনাস পি, তাহলে এটা কেও একটা ন্যাচারাল নাম্বার, পিও একটা ন্যাচারাল নাম্বার, তাদের বিয়োগ ফলে কি হবে, একটা ন্যাচারাল নাম্বারই হবে। তাহলে 24-এর যেহেতু গুণিতক হচ্ছে, তাহলে যা 24-এর আমাদের কি ছিল, গুণিতক আমরা দেখাচ্ছিলাম, আমরা এখানে কি 24 দ্বারা বিভাজ্য, তাহলে 24 দ্বারা বিভাজ্য বলতে পারি, যা 24 দ্বারা বিভাজ্য, এটা বলা যায় 24 দ্বারা বিভাজ্য। অতএব বলতে পারি যে পি অফ এম সত্য হলে P(m+1) সত্য হবে। তাহলে বলতে পারি অতএব উম, গাণিতিক আরোহণ নীতির সাহায্যে, বাসাটা বলে দিবে যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে P(n) সত্য হবে। P(n) সত্য যখন যখন এনটা হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। প্রমাণ করতে বলেছিল, এই প্রমাণটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের 18 দাগের কোশ্চেনটা প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা চলে যাব তার পরবর্তী কোশ্চেনে। এরপরে আমরা চলে যাব তার পরবর্তী কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনে। এরপরে আমরা 19 নম্বর কোশ্চেন চলে যাচ্ছি। 19 নম্বর কোশ্চেন কি বলছে, এই সংখ্যাটা 15^2n-1 + 1 সর্বদা 16 দ্বারা বিভাজ্য, এটা আমাকে ধরেছিল। তাহলে ধরে নেবো এখান থেকে, যে ধরি P(n) such that 15^2n-1 + 1 সর্বদা 16 দ্বারা বিভাজ্য, সর্বদা 16 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমি ধরে নিলাম যে 16 দ্বারা এটা বিভাজ্য। তাহলে এখান থেকে n=1 এর জন্য যাচাই করব, n=1 এর জন্য যদি যাচাই করি, তাহলে কত হবে, আমরা পাবো কত, 15^2 × 1 + 1, 2n-1 ছিল, 2n-1 + 1, তাহলে কত হচ্ছে 15^2, 2 থেকে একবার কত 1, তাহলে 15 + 1 সমান কত হচ্ছে 16 পাচ্ছি, এটা সমান 16। তাহলে যা 16 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য বলতে পারি এটাকে, 16 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা n সমান ধরে নেব, মনে করি n সমান m এর জন্য P(n) সত্য, এটা আমি ধরে নিলাম। তাহলে তাহলে বলা যায় কি, তাহলে এই যে আমরা পেলাম 15^2m-1 + 1 সর্বদা 16 দ্বারা বিভাজ্য, সর্বদা 16 দ্বারা বিভাজ্য, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারছি কি, 15^2m-1 + 1 সমানই হচ্ছে কত, 16K আমরা পেয়ে গেলাম। কেটা একটা স্বাভাবিক সংখ্যা, কে বিলংস টু একটা কি স্বাভাবিক সংখ্যা, 15K। তাহলে এই যে আমরা 15^2m, এটা একটা যে কোনো একটা ইন্টিজার নাম্বার, একটা যে কোনো একটা স্বাভাবিক ইন্টিজার নাম্বার ধরে নিলাম। 15^2m-1 এটা সমান আমি বলতে পারি 16K-1 বলতে পারি, তাই তো। এবার আমরা দেখাবো এখন n সমান m+1 এর জন্য, এখন 15^2m+1 এর জন্য আমরা যে যাচাই করি, 15^2 × m+1 - 1 এর +1 এর জন্য, মানে m+1 এর জন্য এখন যাচাই করছি। তাহলে এটাকে লেখা যাবে কত, 15^2m+2 - 1 +1 ছিল, তাহলে হয়ে যাচ্ছে কত, 15^2m+1 +1।
তাহলে 15^2m - 1 এর মানটা আমরা জানি, তাই তো? আমরা -1 এর মানটা জানি, তাহলে এটাকে করবো কি 15^2m -1 লিখছি, +2 করে দিচ্ছি, +1 যেটা ছিল সেটা থাকলো। তাহলে 15^2m -1 ইন্টু 15 স্কোয়ার করা যায় এটাকে, +1। তাহলে 15^2m -1 এর মানটা আমরা পেয়েছি কত, 16k -1। তাহলে এই জায়গাতে আমি 16k -1 বসে দিলাম। 15 স্কোয়ার হচ্ছে কত, 225 +1। তাহলে এখানে কত হচ্ছে, 16 × 225k, এটাকে বলা যায় 16 × 225k, 225k -225 +1 বলা যায়। তাহলে 16 × 225k -224 এটাকে বলা যায়। তাহলে -224, তাহলে এটা হচ্ছে 16-র গুণিতক সবটা, যদি 16 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে বলা যায় কত, 225k -16 যদি দেখি কত হবে, ইন্টু 14। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটুকু হচ্ছে আমাদের একটা স্বাভাবিক সংখ্যা যদি হয়, এটা একটা স্বাভাবিক সংখ্যা, কারণ কি এটা স্বাভাবিক যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা নিয়েছিলাম, গুণফল একটা স্বাভাবিক সংখ্যাই হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে যেখানে যেখানে বলতে পারি 25k -14, এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের কি 16k গুণিতক, তাহলে বলতে পারি যা 16 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য। অতএব পি অফ এম সত্য হলে পি অফ m+1 সত্য হবে। তাহলে গাণিতিক আরোহ নীতির সাহায্যে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে পি অফ এন সত্য, পি অফ এন সত্য যখন n বিলংস টু ন্যাচারাল নাম্বার। পি অফ এনটা সত্য হচ্ছে যখন n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এই হলো আমাদের এখানকার অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি 20 দাগের কোশ্চেন। 20 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো, 20 দাগের কোশ্চেনটা আমরা ধরে নেব, যে ধরি পি অফ এন such that, p of n such that 12 to the power n plus 25 to the power n minus 1, এটা হচ্ছে কি সর্বদা 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য। এটা আমরা ধরে নিলাম, যে ধরি পি অফ এন 12 to the power n plus 25 to the power n minus 1, 25 to the power n minus 1 সর্বদা 13 দ্বারা বিভাজ্য, এটা আমরা ধরে নিলাম। এটা হচ্ছে 13 দ্বারা বিভাজ্য। তাহলে n সমান 1 এর জন্য, n সমান 1 এর জন্য, n সমান 1 এর জন্য তাহলে কত হবে, n সমান 1 এর জন্য যদি যাচাই করি তাহলে 12 to the power 1 প্লাস 25 to the power 1 minus 1 সমান কত হচ্ছে, 12 প্লাস 25 to the power, এখানে কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 25 to the power 0, তার মানে কত হচ্ছে 12 প্লাস 1, এটা সমান কত পাচ্ছি, 13, যা 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব পি অফ 1 তাহলে কি হচ্ছে, পি অফ 1 সত্য, পি অফ 1 সত্য হচ্ছে, n সমান আনার জন্য পি অফ 1 তাহলে কি হচ্ছে, সত্য পেলাম। এবার আমরা ধরে নেব যে মনে করি পি অফ এম সত্য, এটা আমরা ধরে নিলাম, যে মনে করি পি অফ এম সত্য, পি অফ এম সত্য, তাহলে তাহলে বলা যায় কত, যে 12 to the power m প্লাস 25 to the power m minus 1 সর্বদা
13 দ্বারা বিভাজ্য, এটা বিভাজ্য, তাহলে এই লাইনটা থেকে আমি বলতে পারছি কত, কোনো একটা জিনিস যদি বিভাজ্য হয় তাহলে বলতে পারি কি 12 টু দি পাওয়ার m প্লাস 25 টু দি পাওয়ার m-1, এটা হবে কি 13 কে সাথে গুণিতক হবে, কেটা একটা স্বাভাবিক সংখ্যা আমি ধরে নিলাম। তাহলে এখন আমরা যাচাই করব, তাহলে এই জায়গা থেকে একটা লাইন আমি এখান থেকে নির্ণয় করে রাখছি, যে 12 টু দি পাওয়ার m এর মানটা নির্ণয় করে রাখছি, যে 12 টু দি পাওয়ার, তাহলে 13 কে মাইনাস হয়ে যাবে কত, 25 টু দি পাওয়ার m-1, 25 টু দি পাওয়ার m-1। ঠিক আছে, এবার এখন আমরা যাচাই করব যে m+1 এর জন্য, যে 12 টু দি পাওয়ার m+1 প্লাস 25 টু দি পাওয়ার m+1 তাহলে এটা হয়ে যাচ্ছে কত, যে 12 টু দি পাওয়ার m × 12 প্লাস 25 টু দি পাওয়ার m হয়ে যাচ্ছে। তাহলে 12 টু দি পাওয়ার m এর মান যেটা পেয়েছি 13 কে মাইনাস 25 টু দি পাওয়ার m-1 গুণিত 12 প্লাস 25 টু দি পাওয়ার m, 12 দ্বারা যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 13 × 12 কে মাইনাস 12 দ্বারা গুণ করছি তাহলে কত হচ্ছে, 25 টু দি পাওয়ার m-1 × 12 প্লাস 25 টু দি পাওয়ার m। এই জায়গাতে একটু ক্যালকুলেশন করো, দেখো 13 × 12 কে হচ্ছে মাইনাস 12, তাহলে কত হচ্ছে, এটা 25 টু দি পাওয়ার m ছিল এখানে ইন্টু 12, তাহলে এটা হচ্ছে কত, 25 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে কত, 25 × 12 প্লাস 25 টু দি পাওয়ার m। এখান থেকে 25 টু দি পাওয়ার m টা আমি কমন নিয়ে নিচ্ছি, যে 13 × 12 যেটা ছিল সেটা থাকছে, এখান থেকে আমি 25 টু দি পাওয়ার m টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 12/25, এটা তো থাকছে। তাহলে দেখো 13 × 12 কে এখান থেকে 25 টু দি পাওয়ার m আমার ছিল, যদি এটুকু লসাগু করি তাহলে কত হচ্ছে, 25 - 12 পাবো। তাহলে 13 × 12 কে প্লাস 25 টু দি পাওয়ার m থাকছে, 25 থেকে 12 বাদ কত, 13, 13/25 পাচ্ছি, 13/25 পেলাম। তাহলে এখান থেকে আমি 13 যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে, 12 কে প্লাস 25 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 25 হচ্ছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে কত, 13 × 12 কে প্লাস 25 টু দি পাওয়ার m-1 হয়ে যাচ্ছে এটা। তাহলে এমটাও একটা স্বাভাবিক সংখ্যা, এম এর মান যে কোনো মান নাও, তুমি দেখো যে কোনো মান নাও, তাহলে কি এটাও একটা কি হবে, স্বাভাবিক সংখ্যার জন্য, তাহলে যেখানে 12 কে প্লাস 25 টু দি পাওয়ার m-1 এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যাই হবে। তাহলে যা কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, যা 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য পেয়ে যাচ্ছি। তাহলে পি অফ, এবার বলতে পারছি যে অতএব পি অফ এম সত্য হলে, পি অফ এম সত্য হলে, পি অফ এম সত্য হলে পি অফ m+1 সত্য। তাহলে এখানে বলতে পারি যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে পি অফ এন সত্য, পি অফ এন সত্য, গাণিতিক আরোহ নীতির সাহায্যে পি অফ এন সত্য যখন এনটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। এই হলো আমাদের এখানকার অঙ্ক। তাহলে আশা করছি সকলে বুঝতে পারলো জিনিসটা, ব্যাপারটা। এরপরে আমরা 12 দাগের কোশ্চেনটা আলোচনা করব। 12 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে স্বাভাবিক সংখ্যা এন এর মান সমূহ নির্ণয় করো, যে এন এর মানগুলো কি হবে সেগুলো আমাকে নির্ণয় করতে বলেছে। যে এই জায়গাতে এন এর মান কি হবে, যাতে 2 টু দি পাওয়ার এন
এই জায়গাতে টু টু দি পাওয়ার এন গ্রেটার দেন বলেছে 2n+1 এর জন্য। এন এর মানটা কি হবে? আমরা এন এর মান যা ধরে ধরে যাচাই করে করে দেখবো, পার্টিকুলার মান ধরে ধরে আমরা যাচাই করে করে দেখবো যে কার মানের জন্য হচ্ছে। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করো, এই 12 নম্বর কোশ্চেনটা দেখো, এন এর মান স্বাভাবিক সংখ্যা এন এর জন্য। তাহলে এনটা যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এন এর মানগুলো কি হবে? এন সমান এন এন সমান তাহলে কত হবে? 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, এভাবে চলতে থাকবে। এগুলো হবে কি এন এর মানগুলো পাবো। এবার এন এর মান একটা করে আমাকে যে কন্ডিশনটা দিয়েছিল যে টু টু দি পাওয়ার, কন্ডিশনটা আমাকে দেওয়া আছে কি এন এর মান এগুলো, তাহলে দেওয়া কি রয়েছে, যেটা দেওয়া আছে কন্ডিশনটা দিয়েছিল আমাকে টু টু দি পাওয়ার এন, এটা গ্রেটার দেন 2n+1, এটা কন্ডিশন দিয়েছিল। এবার আমরা যখন এন সমান 1 হলে এন সমান 1 হলে এন সমান 1 হলে আমরা এন এর জায়গাতে মান বসে দেখো, তাহলে কি হচ্ছে? টু টুটা কি হচ্ছে? গ্রেটার দেন কি হচ্ছে? তাহলে টু লেফট হ্যান্ড সাইডে যদি দেখায় তাহলে কত হচ্ছে? এন এর মান যদি 1 বসাচ্ছি তাহলে টু টু দি পাওয়ার 1, তাহলে এটা কত হচ্ছে? আর রাইট হ্যান্ড সাইডে মানতে বসাই তাহলে 2 × 1 + 1 হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? সমান হচ্ছে এখানে 2 × 1, তাহলে কি হচ্ছে? এন এর মান যদি 1 ধরি তাহলে 2, আর 2 এর আগে কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে। এটা কি গ্রেটার দেন হবে? এটা কি গ্রেটার দেন হবে? 2 গ্রেটার দেন কি 3 বলা যায়? তাহলে যা সত্য নয়, যা এটা নট গ্রেটার দেন হয়ে যাচ্ছে, তাহলে যা সত্য নয়, এটা আমরা সত্য পাচ্ছি না, এটা নট গ্রেটার দেন হয়ে যাচ্ছে, নট ইকুয়াল টু 3। তাহলে এন এর মান অসমতা সিদ্ধ হয় না। তাহলে এন সমান 1 এর জন্য অসমতা সিদ্ধ হয় না। এন সমান লিখবো, অতএব এন সমান 1 এর জন্য অসমতা সিদ্ধ অসমতা সিদ্ধ হয় না, এটা বলে দিলাম। এবার এন সমান 2 এর জন্য যাচাই করে দেখো গ্রেটার দেন হচ্ছে কিনা। এটা কি গ্রেটার দেন হচ্ছে? এটা নট গ্রেটার দেন পেয়ে যাচ্ছি। যখন এন সমান 2 হলে এন এর মান যদি 2 বসায় তাহলে কত হচ্ছে? 2 এর স্কোয়ার কত পাচ্ছি? 2 এর স্কোয়ার 4, এটা লেফট হ্যান্ড সাইড। এবং আমরা যদি টু টু দি পাওয়ার এন বার করি, 2 × 2 + 1 কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে 4টা কি গ্রেটার দেন 5 হচ্ছে? নট গ্রেটার দেন 5, 4 নট গ্রেটার দেন 5 হয়ে যাচ্ছে। তাহলে কি এন সমান 2 এর জন্য অসমতা সিদ্ধ হয় না? এন সমান 2 এর জন্য অসমতা সিদ্ধ হয় না, অসমতা সিদ্ধ হয় না। এন সমান 2 এর জন্য অসমতা সিদ্ধ হয় না, এন সমান 2 এর জন্য অসমতা সিদ্ধ হয় না। এবার এন সমান 3 এর জন্য দেখো, এন সমান 3 হলে 2 এর কিউব যদি করি, 2 এর কিউব কত? 8। এবং যদি আমরা রাইট হ্যান্ড সাইডে বসাই তাহলে 2 × 3 + 1 যদি করি, 6 এর আগে কত হচ্ছে? 7 হয়ে যাচ্ছে, এর মান 7 পাচ্ছি। তাহলে কি 8 কি আমি বলতে পারি 8 গ্রেটার দেন 7 বলা যায়? অবশ্যই বলা যায়, 8টা তো 7 থেকে বড়। তাহলে এন সমান আমরা 4 এর জন্য আমরা কি পেয়ে যাচ্ছি? সমতাটা সিদ্ধ হচ্ছে। তাহলে এখানে বলতে পারি যে অতএব টু টু দি পাওয়ার এন এটা গ্রেটার দেন 2n+1 অসমতাটি 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 এন থেকে এন এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 3, 3 এর জন্য হচ্ছে এন গ্রেটার দেন ইকুয়াল টু 3 জন্য সিদ্ধ, 3 এর জন্য কি হবে? সিদ্ধ হবে। 3 থেকে সিদ্ধ হচ্ছে, 3 এর পরে যত সংখ্যা নেবে সবটার জন্য কি হবে? সিদ্ধ হবে। এন সমান এন গ্রেটার দেন ইকুয়াল টু 3 এর জন্য কি হচ্ছে? সিদ্ধ। এই হলো এইখানকার 12 নম্বর প্রশ্ন। আজকের মতো এখান থেকে এই ক্লাস অবধি থাকলো, দেখা হবে পরবর্তী ক্লাসে।